মহতরম মেহমান, আমাদের পড়ালেখার কৃতি সন্তান তথা পড়ালেখা উপজেলার সাবেক জামাত ইসলামী আমির এবং বাংলাদেশ কোরআন সুন্নাহ পরিষদ ফাতার প্রতিষ্ঠাতা সেক্রেটারি জেনারেল জনাব ইঞ্জিনিয়ার কমরুদ্দিন সাহেবকে ওনার মূল্যবান বক্তব্য নিয়ে আসার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই ভালো আছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলি মুহাম্মদ ওয়া আলিহি আসহাবি আজমাইন। বড়লেখা উপজেলাবাসী কর্তৃক আয়োজিত আজকের এই মহৎ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট কোরআন সুন্নাহ পরিষদের সম্মানিত সহসভাপতি এবং সাবেক সহসভাপতি জুবাইর ভাই সহ এখানে যারাই আছেন সবাই আসলে নেতৃত্বুল্য এবং দায়িত্বশীল প্রিয় ভাইয়েরা, আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে, মাহবুদের দরবারে আমি লাখো শুকরিয়া জানাই যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই প্রবাস জীবনে এসেও আত্মার টানে আমরা এখানে মিলিত হতে পেরেছি। আমার মতো এক নগণ্য কথা শুনে আপনারা যে সাড়া দিয়েছেন, আলহামদুলিল্লাহ, আমি ভাষা প্রকাশ করার মতো নয়। আপনাদের কাছে আমি আসলেই ঋণী এবং কৃতজ্ঞ। প্রিয় ভাইয়েরা, আমরা শুধু প্রবাসে আসছি কি জন্য? কিছু রুজি রোজগার করার জন্য, আর্থিক সচ্ছলতা করার জন্যই আসছি। ভাই বোন পিতা মাতার মুখে হাসি ফুটানোর জন্য আমরা আসছি। হয়তো আমরা অনেকে ভালো একটা ইনকাম করতে পারছি, অনেকে ততটুকু করতে পারিনি। যতটুকু করতে পারছি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আমাদেরকে যদি আজকে বলা হয় যে যেখানেই কাজে আছেন, যদি বলা হয় পরবর্তী 1 ঘন্টা কাজ করলে আমি $50 করে, 50 রিয়াল করে আপনাদেরকে ওভারটাইম দেওয়া হবে, কেউ কি কাজ ছাড়বেন? ঘুম তো মুঠে আসবে না। এবং ব্যবসাও যদি যখন ঈদের বাজার আসে, ঈদের ব্যবসা শুরু হয়, তখন সমস্ত রাতের মধ্যে কারো ঘুম হয় না। কারণ এই রাতটা, আগামী রাতে তো এই রাত চলে গেলে তো ঈদ, ব্যবসাটা করতে হবে। অনুরূপভাবে আমাদের জীবন কোরআনে কালাম পাকে যে বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিল আলীম। এমন একটা ব্যবসার কথা কি বলবো যাহা কঠিন পীড়াদায়ক আযাব থেকে তোমাদেরকে রক্ষা করবে। আমাদের দরিদ্রতা, আমাদের কষ্ট, দুঃখ, দুর্দশা বোঝানোর জন্যই আমরা এই বিদেশে এসেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে রুজি রোজগারের ব্যবস্থা করেছে। এই রুজি রোজগার নিয়ে আমরা যে কিছু সুখী হব, আমরা সুখী হব, আমাদের পরিবারজন সুখী হবে এবং সুখে থাকবেন। আমরাই যে থাকবো, কতদিন থাকতে পারবো আর কতদিন বাঁচতে পারবো? হয়তো এমন হতে পারে যে সেই টাকা উপভোগ করা, সেই টাকা থেকে আমরা খুব সুখ শান্তিতে থাকার সময় পাবো না। এখানে হয়তো আমাদের অনেকের রাষ্ট্র এরপরও আমরা এর পিছনে ছুটছি, আমরা চেষ্টা করতেছি, আমরা রুজি রোজগার করতেছি আমাদের সন্তান সন্ততিদের জন্য, আমাদের ভাই বোনদের জন্য। এবার এটা যেন কাজে আসতেছে না, আমাদের যে বৃষ্টায় যাচ্ছে তা নয়। অনুরূপভাবে আমরা এই দুনিয়ার জীবন চলে গেলে আমরা জানি আমাদের পিতামাতা, আমাদের পূর্বপুরুষ যারাই চলে গেছেন, দুনিয়াতে কেউ ফিরে আসছেন? কেউ আসেন। আমরাও আর ফিরে আসবো না। এবং একটা জগৎ, সেই আখেরাতে আমরা চিরদিন থাকতে হবে।
এবং যে দুনিয়া সামান্য কয়েকটি বছর আমরা সুখে শান্তিতে থাকার জন্য এত কষ্ট করতেছি, ঠিক দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমরা কি সুখে শান্তিতে থাকতে চাই কি না, না আমরা জাহান্নামে আগুনে জ্বলতে চাই? কেউ চাই আমরা জাহান্নামে আগুনে জ্বলতে? কেউ আমরা চাই না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে মাফ করুন। প্রিয় ভাইরা, সেই জীবনটা যাতে আমরা সুখে শান্তিতে আল্লাহর রেজামন্দি হাসিলের মধ্য দিয়ে, আল্লাহর সন্তুষ্টি হাসিলের মধ্য দিয়ে জান্নাতে আমরা যাতে প্রবেশ করতে পারি, জান্নাতে চিরকাল অনন্তকাল আমরা সেখানে যাতে সুখে শান্তিতে আমরা থাকতে পারি। আমাদের এই যেভাবে ভাই বন্ধু সবাইকে নিয়ে আমরা সেই জান্নাতে থাকতে পারি, আমাদের মাতা পিতা স্ত্রী সন্তান সবাইকে নিয়ে যাতে জান্নাতে যেতে চাই, যেমন যাতে জান্নাতে থাকতে পারি, সেজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এমন একটি ব্যবসার কথা বলবো, এই ব্যবসায় তোমাকে ওই কঠিন আযাব থেকে তোমাদেরকে হেফাজত করবে এবং তোমরা চিরকাল জান্নাতে থাকবে। না আমরা শুধু জান্নাতে যেতে চাই আর আমাদের বাচ্চা, আমাদের ছেলে মেয়েদেরকে, আমাদের পরিবার পরিজনদেরকে জান্নাতে নিতে চাই না, কি একই মনে করেন? সবাইকে আমরা জান্নাত নিয়ে আমরা জান্নাতে যেতে চাই। যার জন্যই আমরা যারাই এখানে একটি কথা আমি বলবো, রুজি রোজগার আমরা যাই করি না কেন, একটি পয়সাও যেন আমাদের হারাম উপার্জিত না হয়। আমাদের যদি একটা পয়সা দিয়ে যদি আমার রক্ত এবং মাংস যদি সৃষ্টি হয়, সেই রক্ত সেই মাংস জান্নাতে যেতে পারবে না। আমার টাকা পয়সা হারাম দিয়ে যদি আমার সন্তান সন্ততি যদি খায় আর তারা যদি রক্ত মাংস হয়, তাদেরকে আমরা যতই বলি না কেন ইসলামের কথা তাদেরকে শোনাতে পারবো না। যতই আমরা মশাল দেই, যতই হিফজে কোরআন বানিয়ে নিই, অনেক হিফজে কোরআনের অভাব নেই, বড় বড় স্কলারদের অভাব নেই, কিন্তু আপনি খবর নিয়ে দেখেন তাদের রক্ত মাংস হালাল কি হারাম। শুধু কোরআন আনলেই হিফজ করলেই হবে না, কোরআন শিখলেই হবে না। সেই রক্ত মাংস যদি সঠিকভাবে যদি হালাল উপায়ের দ্বারা যদি সৃষ্টি যদি না হয়, তাহলে দেখবেন সেই হিফজে কোরআন ও গান গাইতেছে, সেই আলিম উলামা ও জাহান্নামের করে চলতেছে, যার জন্যই আমরা বিচ্ছিন্ন বিক্ষিপ্ত হয়ে চলতেছি। এত মুসলমান, এত ইলিম, আগেরকার মানুষদের এত ইলিম ছিল না, কোরআন হাদিসের এত ইলিম ছিল না। বর্তমানে মানুষের যথেষ্ট ইলিম রয়েছে এবং আমলও যথেষ্ট করতেছে, কিন্তু কোনো কিছু গ্রহণযোগ্য হচ্ছে না, বরকত আমরা পাচ্ছি না, না দুনিয়াতে পাচ্ছি আর আখিরাতে তো রয়ে গেছে। একমাত্র কারণ হলো কি? হালাল রুজি করা। এই হালাল যদি রুজিটা করেন, তাহলে আপনি যেখানে হাত দেন না কেন 1 টাকায় 1 লক্ষ টাকার মূল্য দিবে, দুনিয়াতেও দিবে এবং আখিরাতেও দিবে। প্রিয় ভাইরা, অনেক যারা সত্যিকার ভাবে হালাল রুজি রোজগার করে, তাদের ব্যবসায় কোনোদিন ক্ষতি হতে পারে না। উপস্থিত যদি ক্ষতি দেখেন, এমন একটা অবস্থায় দেখবেন যে সেই যে ক্ষতি অনেক গুণ ফিরিয়ে আপনি পেয়ে গেছেন। তো আমরা সর্বপ্রথম এইটুকু আমি বলবো, যাতে আমরা হালাল রুজি করতে পারি, হালাল উপার্জন করতে পারি, সেদিকে আমাদের খেয়াল করা দরকার। এবং সাথে সাথেই আপনারা একটু আগে বলতেছেন বা সব ভাইরা বলতেছেন, এখানে প্রতিষ্ঠাকালীন বা প্রতিষ্ঠাতা হিসাবে আমার কথা বলতেছেন, প্রতিষ্ঠা করে গেছেন নবী রাসূলুল্লাহ দ্বীনের কাজ। আমরা সামান্য একটু এখানে চেষ্টা করতেছি, আপনারাও চেষ্টা করতেছেন। মানুষ মারা যাওয়ার পরে তার আমলনামা যখন দেখবে, গুনার আমলনামা এত বেশি দেখবে যে পাহাড় পর্বত পরিমাণ তার গুনাহ দেখবেন তার নামায় আমলের মধ্যে। সে বলবে আমি গুনাহ করেছি, যে দুনিয়াতে এত গুনাহ করি। আর কেউ দেখবে যে তার আমলনামার মধ্যে অনেক নেকি, পাহাড় পর্বত পরিমাণ তার আমলনামার মধ্যে নেকি লেখা।
সে বলবে আল্লাহ নেকি তো করছি, অন্য কোনো নেককার বন্দার হয়তো নেকি আমার আমার মধ্যে লেখা হয়ে গেছে, আমি এত নেকি করি। কিন্তু ভাইরা, আপনারা সবাই যারা আলহামদুলিল্লাহ কম বেশি ইসলামী আন্দোলনের সাথে জড়িত আছেন, সবাই যে কাজটুকু করতেছেন, আপনারাও তো এই যে আমরা হয়তো কয়েকজন বাইকে দাওয়াত দিয়েছিলাম, কয়েকজন মুসলিমের কয়েকজন সম্পর্কে রাখছিলাম, কিন্তু আলহামদুলিল্লাহ আপনারা তো হাজার হাজার লোকদের কাছে দাওয়াত দিচ্ছেন। এটাই আপনাদের সদগায়ে দাঁড়িয়া, এটাই আপনাদের ফসল। এই ফসল কিয়ামতের ময়দানে এই সমস্ত মানুষরা আরো দাওয়াত দেবে, আরো দিনের পথে কাজ করবে, আরো কিছু করবে, তখন আপনাদের নামায় আমাদের মধ্যে এই সমস্ত নেকি লেখা হবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন আমাদের সবাই আমাদের মধ্যে অনেক নেকি লিখে দিবেন। আমরা সেই দিন আমাদের আমলনামা পেয়ে হাসতে হাসতে আমরা জান্নাতে যাব ইনশাআল্লাহ। আর আমরা যদি খারাপ কাজ করি, বা আমরাও দেখতেছি আমাদের পার্শ্ববর্তী অনেক ভাইরা এমন খারাপ ব্যবসা বাণিজ্য করতেছে, হারাম সমস্ত কিছু ব্যবসা বাণিজ্য করতেছে, কোটি কোটি টাকার পাহাড় সম্পদ গঠন করতেছে, এমনকি সে এমন ধরনের বদ আমল করতেছে, সে জাহান্নামের দিকে চলে যাচ্ছে। প্রিয় ভাইরা, আমরা তা দেখে আমরা মন খুশি করবো না যে সে তো জাহান্নামে চলে যাবে, না। তো আনফুসিকুম আহলিকুম নার। আমরা যদি ভালো পথে, আমরা যদি জান্নাতে যেদিন যাব, সেদিন তারা আমাদের রাস্তার হাত আগলে ধরবে, বলবেন না আপনারা জান্নাতে যেতে পারবেন না, কারণ দুনিয়াতে আপনারা ভালো কথা বলছেন, ভালো পথে চলছেন, আমাদের কাছে তো দাওয়াত নিয়ে আসেন নাই, দিনের কথা বলেন নাই। আপনারা না বলার কারণে আজকে আমরা জাহান্নামের দিকে আর আপনারা জান্নাতের দিকে চলে, তা হতে দেব না, আপনাদেরকে যেতে দেব না আপনারা জান্নাতের দিকে। তারা আমাদের রাস্তা আটকে ধরবে, যার জন্য আমরা আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, আমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, আমার ছেলে মেয়ে, আমার পরিবার পরিজনকে বাঁচাতে হবে, আমার আলে আহালকে প্রতিবেশী সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। অনেকে বলে থাকে এইটা এই ইসলাম, সেই ইসলাম, জামাতে ইসলাম, অনেক এই সমস্ত কিছু করে। প্রিয় ভাইরা, ইসলামী আন্দোলনে ইসলামী হুকুমত যদি বাংলাদেশে হয়ে যায় আর আমরা যদি জাহান্নামে চলে যাই, ইসলামী হুকুমত বাস্তবায়নের কোনো লাভ হবে? কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। আমি জাহান্নামে চলে গেলাম, ইসলামী হুকুমত বাস্তবায়ন হয়ে গেল, কি হলো? ইসলামী হুকুমত বাস্তবায়ন করতে হবে। আমি যদি জাহান্নামে থেকে বাঁচতে হবে, আমি ইসলামী হুকুমতও কায়েম করতে হবে, সেটাই আমাদের প্রচেষ্টা। প্রিয় ভাইরা, আসুন, নেতৃবৃন্দ আলোচনা করছেন, বলছেন, অনেক আবদার রাখছেন, আপনারাও অনেক বক্তব্য, সুন্দর সুন্দর বক্তব্য দিয়েছেন। বক্তব্য সবারই একটাই, আমরা চাই আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়ন করি। আমরা চাই আমাদের নিজের জীবনকে ইসলামের রঙে রঙিন করি। আমাদের চাই আমাদের আল্লাহ বলতে ইন্নামাল মুমিনুন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা মুমিনদের হৃদয়, মন, মাল, সম্পদ সমস্ত কিছু জান্নাতের বিনিময়ে খরিদ করে নিয়েছেন। আমরা যে দান করব, এই একটু আগে আপনাদের সামনে ইসলামী আন্দোলনের কর্মী বাইরে যে অবস্থা তুলে ধরেছেন, আপনাদের দানে বাইরে জেল থেকে মুক্তি পাওয়ার অনেক সুযোগ হয়েছে বা সাহায্য সহযোগিতা পাচ্ছেন, সেটা নয়। বিশ্ব ইসলামী আন্দোলনের বিশ্বের বিভিন্ন দেশের মানুষের হাহাকার নির্যাতনের আপনারা শরীর হয়েছে। আলহামদুলিল্লাহ, সেই টাকাগুলো আপনাদের বৃথা যায় নাই। আপনাদের সাথে যে আল্লাহ রাব্বুল আলামিন যে ওয়াদা করছেন যে তোমাদেরকে নিয়ে একটা ব্যবসার কথা বলে, তুনজিকুম মিন আযাবিন আলীম, ওই আযাবে, কঠিন আযাব থেকে তোমাদেরকে রক্ষা করবে। আপনাদের যে দান, আপনাদের যে সদকা, আপনাদের যে প্রচেষ্টা, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন এবং ইনশাআল্লাহ আমরা সবাই সেই কঠিন আযাব থেকে আমরা রক্ষা পাবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, এটা হলো আমাদের প্রেরণা, আমাদের সান্ত্বনা। মানুষ আমাদের সামনে মরে যাচ্ছে, মারা যাওয়ার পরে আমরাই বলে থাকি মানুষটা বড় ভালো ছিল, অনেকে বলে থাকি, আবার আমরা বলে যাই যে মানুষটা বড় ভালো ছিল। প্রিয় ভাইরা, মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে কোনো রূহ আত্মা নিয়ে
যখন ফিরিস্তারা উপর থেকে তার ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিক রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলিল জান্নাত, সেই রুহা আত্মাকে নিয়ে যখন ফিরিস্তারা চায় তখন অন্যান্য ফিরিস্তারা কি করে স্বাগতম জানায়। আমরাও মারা যাব, আমরা যাতে ওই জান্নাতে মৃত্যুর পরে যাতে ফিরিস্তাদের সাদর সম্ভাষণ আমরা পাই, আমাদের রুহ আত্মাকে যেন ডাস্টবিনে বিক্ষিপ্ত না হই, সেই জন্য আমরা আমাদের ভয়ে কাতর থাকতে হবে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করা উচিত। তোমরা মৃত্যু পর্যন্ত, মৃত্যুর যেন তোমাদের মুসলমান হয়ে হয়, তোমরা মুসলিম হিসাবে যেন মৃত্যুবরণ না করো। অনেক ভাইরা ইসলামী আন্দোলন করেন, কিন্তু দুনিয়ার খায়েশাটা করে আমরা হয়তো দূরে সরে চাই না, তা হবে না। কি আমরা কি জাহান্নামের দিকে চলে যেতে চাই? প্রিয় ভাইরা, জামাতে ইসলামী আর অন্যান্য যত ইসলামী হোক এবং যারাই হোক না কেন, যত মুসলমানই হোক না কেন, সবারই মকসুদ হলো জান্নাতে যাওয়া। সবারই মকসুদ হলো আল্লাহর দিনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করে সেই দিকে আমরা চলা, এবং সেখানে দুনিয়াবি সুখ রয়ে গেছে এবং আখিরাতের মুক্তি রয়ে গেছে। আমরা সমস্ত ভাইদের কাছে, যত মানুষ আছেন, মুসলমান আছেন, সবার কাছে আমরা দাওয়াত দেই, ওয়া নাহসানু কাওলা মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। সবার কাছে আমরা সুন্দর সহজভাবে মায়ার সহিত, আদরের সহিত, আমাদের বন্ধু বান্ধব সবার কাছে আমরা ইসলামের দাওয়াত দেই, তাদেরকে দাওয়াতের অন্তর্ভুক্ত করি। সবাইকে যাতে কঠিন জাহান্নামের আগুন থেকে আমরা যাতে সবাইকে রক্ষা করি, সবাই যেন আমরা জান্নাতের প্রতি হতে পারি। প্রিয় ভাইরা, আমাদের ভাই জাহান্নামে যাবে আর আমি জান্নাতে যাব, সেটা আমার কাম্য নয়। আমাদের কাম্য হলো সেটাই, যাতে সমস্ত মানুষ জাতিকে, সমস্ত মুসলমানদেরকে নিয়ে আমরা তাদের জান্নাতে আমরা বসবাস করতে পারি। সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে দান করুন। প্রিয় ভাইরা, আমি বক্তব্য দীর্ঘায়িত করছি না। বক্তব্য আপনারা আয়োজন করেছেন, সবাই বলতেছেন আমাকে বলার জন্য, এই কথাগুলো আপনারা সবাই জানেন, কিন্তু আমরা একটু স্মরণ করতে দায়িত্বশীলরা দিলে, আলোচনা করলে, একটা চাকু যদি এমনি পড়ে থাকে কিছুদিন পরে সেটা জং ধরে যায়। আপনার শরীরে যদি একটু চেষ্টাও করেন দেখবে কাটবে না, সবসময় সেটাকে সার দিতে হয়, দাঁড় দিতে হয়। আমরা এখানে বসা, এই সমস্ত প্রোগ্রামের আয়োজন করার অর্থ হলো আমাদের ইমানকে আরো তাজা, আরো মজবুত, আরো সুন্দর করা, আরো সাথ দেওয়া, যাতে আমরা দিনের কাজ, আমাদের মনকে আরো পরিষ্কার করতে পারি, দিনের কাজকে আরো বেশি করতে পারি। কোরআন সুন্নাহ পরিষদ আমরা নাম দিয়েছি, অত্যন্ত সুন্দর নাম। কিন্তু বলেন তো দেখি, আমি যদি প্রশ্ন করি যে 1 বছরের ভিতরে কোরআন শরীফ কে কে অর্থ সহ বুঝে পড়েছে? 1 বছরের ভিতরে কোরআন শরীফ অর্থ সহ বুঝে আমরা কে কে পড়ছি? তখন দেখবেন, আপনি নিজেকে নিজে প্রশ্ন করেন, হাদিস কতটা আমরা পড়েছি 1 বছরের ভিতরে? এখন কোরআন এবং সুন্নাহর পরিষদ, আমরা সেই পথে আমরা চলবো। কোরআন হাদিস আমরা পড়ছি কতটুকু, আর আমাদের আমল কতটুকু? যার জন্য আমি উদাত্ত আহ্বান করবো, আমাদের সবার ঘরে যাতে কোরআনের তাফসীর থাকে, হাদিস থাকে। প্রতিদিন আমরা ঘুমাবের আগে হোক পরে হোক, যেভাবে অন্তত অনেক ব্যস্ততার মধ্যে আমাদের খাবার না খেলে হয় না, ঠিক অনুরূপভাবে আমরা যেন কোরআন এবং হাদিস ছাড়া যেন আমাদের ঘুম না হয়। প্রতিদিন অন্তত কিছু কিছু কোরআন এবং হাদিস আমরা সংগ্রহ করি, এবং সংগ্রহ করলে এর তাসিরও আমাদের জীবনে পড়বে। আমাদের আস্তে আস্তে আমাদের আমলটুকু সে অনুযায়ী গঠন হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, অনেকক্ষণ আপনারা কথা শুনছেন। তো দীর্ঘ 40 বছর পরে কাতারে আসলাম, যদিও আমার সাথী ভাই যারা ছিলেন, যে কয়েকজন ভাই তারা আজকে দুনিয়াতে নেই। তো মন সত্যি ভারাক্রান্ত। আজকে যদি তাদেরকে দেখতাম মন আরো খুশি হতো। আপনাদের দেখে তো অনেক খুশি হয়েছে, আলহামদুলিল্লাহ। কিন্তু তাদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতবাসী করুন। এই সমস্ত আমল
নাকি সমস্ত কিছু যেন তাদেরকে কবরের উপরে আল্লাহ রাব্বুল আলামিন বর্ষণ করুন এবং সমস্ত দুনিয়াতে ইসলামী আন্দোলন এবং মুসলমানের দিনের কাজ যারা করতেছেন, সবাই যারা চলে গেছেন, যারা নিজের বুকের তাজা রক্ত দিয়ে ভিজিয়ে দুনিয়াকে তারা হাসি হাসি তারা দুনিয়া থেকে চলে গেছেন, শাহাদাতের সুধা পান করেছেন। প্রিয় ভাইরা, শাহাদাতের সুধা এমন জিনিস, অনেক বড় বড় আলিম বুজুর্গ হয়েও দুনিয়াতে যদি সাধারণ মৃত্যু বরণ করেন, অতি তাড়াতাড়ি আপনি সাথে সাথে জান্নাতে যেতে পারবেন না হিসাব মতো। হয়তো কবরে বসে আপনি জান্নাতে সুগ্রাম পাবেন, কিন্তু যারা শাহাদাত বরণ করে তারা মৃত্যুর পরে সাথে সাথেই জান্নাত। আমরা মনে করি যে আহা আমাদের ওই ব্যক্তিটা চলে গেল, তার জীবন চলে গেল, আমরা হা হা করি, কিন্তু না, আমাদের উল্লাস করা